अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा हर दम तो हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से हामी दायर हो। करते करते दिल दुनिया में जो है खेल, करते करते दिल दुनिया में जो है खेल सबको भूला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। খারাপ লাগতেছে আপনাদের কাছে? তো একটু জবান খুলে পড়েন না। আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो बेज़रूर। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो बेज़रूर। अहले दिल से मिलो अपनी अब को भूलो। अहले दिल से मिलो अपनी अब को भूलो। जिक्रे इलाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। সকাল বিকাল মোহাব্বতের সাথে আল্লাহর নাম জপব তো ইনশাআল্লাহ। এই দোহারের মুসলমানেরা আমার আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো যেই বান্দা আল্লাহরে ভয় করবে ওই বান্দা আযান শোনার পরে বিছানায় থাকতে পারবে না। এরে মুমিন আল্লাহর গোলাম, যেই বান্দা আল্লাহরে ভয় করবে ওই বান্দা কোনোদিন বেপরদায় চলতে পারবে না। যেই বান্দা আল্লাহরে ভয় করবে ওই বান্দা কোনোদিন চোখ দিয়া মোবাইলের গুনাহ করতে পারবে না। ও যুবক ভাইয়েরা, এই চোখ দুইটা আমার আল্লাহ দিয়েছেন গুনাহ করার জন্য নয়। এই চোখ দিয়া চার জিনিস দেখিও, ব্যাখ্যা করার আমার হাতে সময় নাই। এক নম্বরে আন-নজরু ইলাল মাসহাব, এক নম্বরে আল্লাহর কালাম কোরআনুল কারীম দেখিও। কোরআন এমন এক কিতাব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा।
मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा एक वक्त में हालाक जो आमाल है सारा दयामय अल्लाह रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया जे महान रब्बुल आलमीन फितनार जमानाय सही तरीकाय কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অল্প সময় কথা বলার জন্য কোরআনুল কারীমের এক আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সুন্দর মাইক লাইট প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আরো আস্তে করে পড়েন আমিন। আমরা যারা আমাদের হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে আল্লাহর কালাম কোরআনুল কারীম শোনার জন্য বসে আছি, আমাদের বহু ভাইরা আছে যারা মাহফিলের কাছাকাছি আইসাও এখানে ঢুকতে পারে নাই। কথা বলেন না কেন? আছে না নাই? এরা কিন্তু এই দোয়া থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই আমরা যে সময় দিলাম আল্লাহ পাকের কোরআন শোনার জন্য, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আর মহব্বতে পড়েন না আল্লাহুম্মা আমিন। এই জিব্বাটা কে দিছেন ভাই? তা আল্লাহ পাকের জিব্বা দিয়া আল্লাহর সাথে একটু দোয়া করতে, এটাও যদি অলসতা করি তাহলে আল্লাহ কি না চাইতে সব দিয়ে দিবে? হ্যাঁ, জোরে বলতে হবে না, জবানটা নাড়াইলে যতটুকু আওয়াজ বের হয় স্বাভাবিক আওয়াজ, ততটুকু আওয়াজে বললেই আমি খুশি, আল্লাহও খুশি। আল্লাহ আমাদেরকে তৌফিক আপনি দান করেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনুল কারীমের এক জায়গা না, বিভিন্ন জায়গায় আল্লাহ বারবার বলেছেন। মুফাসসিরিন কেরাম কিতাবের মধ্যে লেখেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ তো ঠিক আছে, কিন্তু আল্লাহ কেমন যেন মহব্বত করে বলতেছেন যে ও আমার ঈমানদার বন্ধুগণ, ও আমার ঈমানদার বন্ধুগণ। বন্ধু কাকে বলে? যে নিকটে হয়, কাছের হয়, মহব্বতের হয়, আদরের হয়, ভালোবাসার হয়, এর নাম হইল বন্ধু। কথা কয় না? দেখবেন পুরুষের মধ্যে বন্ধুত্ব আছে, এক পুরুষ আর এক পুরুষকে মহব্বত করে, ভালোবাসে, আছে না? এই গ্রাম্য ভাষায় কয় দোস্ত। কি কয়? এই দোস্তে ওই দোস্তের ছাড়া এক কাপ চাও খায় না। দোনোজনে ঘুম থেকে ওঠে এক টাইমে, কোথাও যাবে একসাথে। যাই হোক, তো আল্লাহ পাক মহব্বত করে ডাক দিছেন, ও আমার দোস্তগণ, ও আমার বন্ধুগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? ও ভাই আমারে লাগাই দিয়ে সবাই বসে থাকবেন, এটা হবে না। আমি মুখস্থ ওয়াজ জানি না, আপনারা যদি উত্তর না দেন তাহলে তো আমিও আস্তে আস্তে আমার যে পাওয়ার আছে ওইটাও হারায় যাবে। উঠতেই কানে হাত দিয়ে চিল্লেন ইমাম, ওই রকম ওয়াজ তো আমি জানি না। আমি আপনাদেরকে কিছু বুঝাইতে চাইতেছি, আর আপনারা যদি বুঝতে চান তাইলে আপনারা হচ্ছেন এখন ছাত্র, আর আমি হচ্ছি শিক্ষকের ভূমিকায়। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন, আপনারা প্রশ্ন করবেন, আমি জবাব দিব। এটাই তো ওয়াজ নাকি? আর ওই যেটা সুর দিয়ে বলা হয় ওটা ওয়াজ না, ওইটা হলো আওয়াজ। এটা কি বলে না? ওইটা আওয়াজ। ওইটা শুনলে কানে ভালো লাগে, কিন্তু ভিতরে কিছু বসে না, কম বসে। এজন্য আগে ভূমিকা বুঝতে হবে যে আমি কি বুঝাইতে চাই। তো আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন আমি আল্লাহরে ভয় করো। বলেন আমি আল্লাহকে ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা, সাদিকিন যারা, আউলিয়া আল্লাহ যারা, এদের সাথী হয়ে থাকো। এদের সাথী হয়ে, এ হলো আয়াতের মোটামুটি সংক্ষিপ্ত তরজমা। রহমতের নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এই উম্মতেরা তোমরা ওলামাদের মজলিসে বসিও। ওয়াসমি' কালামিল হুকামা, এবং তাদের জ্ঞান গর্ব আলোচনা তোমরা দিলের কান দিয়া শুনিও। তাইলে কি হবে? বলে জমিন যখন চৈত্র মাসের দিন আসে, সব গাছপালা, তরুলতা, ঘাস, সব সবুজগুলা লাল হয়ে যায়। বৈশাখ মাসের ঝড়ে আবার যখন বৃষ্টি হয়, একটু বৃষ্টি পাওয়ার সাথে সাথে সমস্ত লাল ঘাসগুলা সব সজীব হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলে ঠিক তেমনি ভাবে ওলামাদের মজলিসে বসলে, তাদের কথা শুনলে মুর্দা দিল, নাপাক দিল তাদের বয়ানের মাধ্যমে এরকম সজীব হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তরজমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় না, বারবার আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ও বন্ধুগণ, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো। বলেন ভয় করো। আচ্ছা এইটার অর্থ কি? আমরা তো সবাই বলি যে আল্লাহরে ভয় করি, বলি না? যেটা নামাজ পড়ে না এটাই কি কয়? কথা খায় না, এটাই কি কয়? আল্লাহকে। এই ভয়ের অর্থ কি? এই ভয়ের অর্থ হলো এই বান্দা ভয় কাকে বলে ওইটাই চিনে নাই, যে ভয়টা কি। যেই বান্দা আল্লাহকে ভয় করে এর নাম হচ্ছে মুত্তাকি।
বলেন এর নাম কি? আর যেই বান্দা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? আপনি ভাবতেছেন গুনাহ করতেছেন, কেউ দেখে না, আপনি তো একা, কিন্তু একজন তো আপনার দিকে তাকায় আছে, তার নাম কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই বান্দা তুই যেদিকেই যাবি আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। গভীর অন্ধকারের মধ্যে একা একা বান্দা তুমি চলো, গভীর অন্ধকারের মধ্যে একা একা তুমি গুনাহ করো, গভীর অন্ধকারের মধ্যে আমার আল্লাহ কেমন দেখনেওয়ালা। মুফাসসিরিনে কেরাম বলেন, রহমতের নবী বলেন আমাবস্যার রাত বড় কালো হয়, ঘন কালো। বলে এত কালো হয় নিজের শরীর নিজে দেখা যায় না, এমন কালো হয় আমাবস্যার রাত। বলে এই রাতের মধ্যে কালো একটা ছোট্ট পিঁপড়া কালো একটা পাথরের উপর দিয়ে যদি হেঁটে যায়, আমার আল্লাহ তাআলা এমন দেখনেওয়ালা, এমন দেখনেওয়ালা। আমার আল্লাহ বলেন, রহমতের নবী বলেন আমার আল্লাহ তাআলা ওই কালো পিঁপড়াটাকে কালো পাথরের উপর দিয়ে আমাবস্যার রাতে দেখতে পায়। শুধু তাই না, ওই পিঁপড়া হাঁটলে যেই পরিমাণ আওয়াজ হয় ওই আওয়াজটাও আমার আল্লাহ তার কুদরতি কানে শুনতে পায়। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এই দোহারের মুসলমানেরা, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আছে? জোরে বলেন আসেনি? তাইলে আমরা সবাই তো বলি আল্লাহরে ভয় করি, বলে এটা জবানের কথা, দিলের কথা নয়। এরে যুবক, অবৃদ্ধ বাবাজি, অপরদার অন্তরালের আম্মা জানেরা, যদি তুমি বলো আমি আল্লাহরে ভয় করি, যেই বান্দা বলবে আল্লাহরে ভয় করে ফজরের আজান শুনলে আর বিছানায় থাকতে পারবে না। ঠিক নেই? কিন্তু এখন এই ওয়াজের ময়দানে যত মুসল্লি আছেন, বলেন তো বুকে হাত দিয়া ফজরে এত মুসল্লি হবে নাকি? জোরে বলেন। এরকম ওয়াজ যদি 1 কোটি এক পাল্লায় দেওয়া হয়, 1 কোটি কম বলছি, 5 কোটি ধরেন, এরকম ওয়াজ যদি কয়েক কোটি এক পাল্লায় দেওয়া হয়, ও দোহারের মুসলমানেরা, আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, বলেন তো কোনটার দাম বা ওজন বেশি হবে? জোরে বলেন। এই যুবকেরা যারা পিছনে বসে আছো, তোমরাও বলো কোনটার দাম বেশি? এই আল্লাহর বান্দারা, ও যুবক ভাইরা যারা নামাজ পড়ো না, বৃদ্ধ বাবাজি বয়স হইয়া গেল 60 বছর, এরপরও পশ্চিম দিকে যায় না। আমগো দেশে কয় ভুলেও পাচার খায় না পশ্চিম দিকে। ও আল্লাহর বান্দারা, তোমার কি মরণের ভয় নাই? তোমার সাথে কখন জানি আজরাইল মোলাকাত করে। যেই বান্দা নামাজ পড়ে না, রহমতের নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মায়ার নবী বলেন আল্লাহর বান্দা মুমিন মুসলমান আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। মুমিন নামাজ ছাড়ে না, বেঈমান নামাজ পড়ে না।
এই যুবক ভাইরা ঠিক বললেই হবে না, কলিজা দিয়া একটু অন্তরের কান দিয়া কথাগুলা চিন্তা করি। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, চক্ষু বন্ধ হয়ে গেলে আমি বক্তারও হিসাব দেওয়া লাগবে, আপনাদের শ্রোতারও হিসাব দেওয়া লাগবে, ঠিক নেই? আল্লাহর কসম করে বললেও কসমের কাফারা দিতে হবে না। দৈনিক রাতের বেলায় মনে হয় 4-5 দিন হয়ে গেছে রাতে ঘুমই মোটে যাইতে পারি না, ফজর পরে ঘুমাতে হয়, তাও 2-3 ঘন্টা, আবার জার্নি চলে, আবার রাতের বেলায় ফজরে বাসায়। অনেক সময় বাসায় ঢুকলে দেখি এখনো 1.5 ঘন্টা ফজরের নামাজের সময় বাকি। 500-600 কিলোমিটার জার্নি, এরপরও ধৈর্য ধারণ করে বসে থাকি, কারণ মানুষদেরকে বয়ান করলাম নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান। ও আল্লাহর বান্দারা, কত কত ওয়াজ আমাকে আল্লাহ তাআলা দিয়ে করাইতেছেন। কোন আল্লাহর বান্দা ইচ্ছা করে এভাবে কথা বলতে পারে না, আল্লাহ বলাইতেছেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে কথা বলার তৌফিক দিয়েছেন। মানুষের এত কলিজার মোহাব্বত, ওখানে বসে বসে চিন্তা করি, আমি যদি নিজেই আমিলিন না হই, আমলকারী না হই, আমি যদি ফজরের নামাজ না পড়ে ঘুমায়া যাই, মরণ পর্যন্ত বয়ান করব, আমার শ্রোতাদের মধ্যে কোনোদিন আমলকারী পয়দা হবে না। ও আল্লাহর বান্দারা, আবার শুধু তাই না, আবার চিন্তা করি, মানুষদেরকে বয়ান করে আসলাম, এখন আমি যদি ফজর না পড়ে ঘুমায়া যাই, আমার আল্লাহ তাআলা আমারে দ্বিগুণ শাস্তি দান করবেন। একটা হলো নামাজ পড়ি নাই এই জন্য, আর একটা হলো মানুষদেরকে বলছে কিন্তু নিজে পালন করি নাই এই জন্য। ও আল্লাহর গোলাম, আপনাদের পায়ে ধরে বলে গেলাম যুবক ভাইয়েরা, রহমতের নবীর কথা মিথ্যা মনে করিও না, যে নামাজ ছাইরা দিবা, ইচ্ছা করে ছেড়ে দিবারে যুবক। নবী বলেন, তুই যদিও দেখতে মুসলমানের মতো দেখা যায়, মুসলমানের সমাজে বসবাস কর, কিন্তু তোর কৃষ্টি কালচার, আমি নবী বলে গেলাম, তোর কৃষ্টি কালচার, তোর আদব আখলাক কেমন জানো বেঈমানের মতো হয়ে গেল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम از दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया az खुदा गाफिल बुदान, नए कमाश नुकरा हो फरजिंदजान, आबदर कश्ती हालाके कश्तियास, आबो अंदर जीरे कश्ती पुश्तियास। এ আল্লাহর বান্দারা, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন না। এই রহমতের নবী আমাদের জন্য সুসংবাদ শোনাইছেন, যারা এই ঠান্ডার দিনে 2 ঠান্ডার নামাজ আদায় করবে। এক ঠান্ডা হলো এশারের সময়, আর এক ঠান্ডা হলো ফজরের সময়। মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান সাল্লাল বারদাইনে ফাদাখালাল জান্নাহ। রহমতের নবী বলেন, উম্মত, 2 ঠান্ডার নামাজ যদি আদায় করো, আমি নবী বলে গেলাম, ও বান্দা তুই মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে বান্দা দেরি হবে না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা কার জিকির? অর্থ জানেননি? অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা অপবিত্র না, আল্লাহ পবিত্র। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন বান্দা সুবহানাল্লাহ বলে আওয়াজ দেয়, আমার আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা, এই বান্দা আমারে বলছে আমি আল্লাহ নাকি পবিত্র, আমার বান্দার তো গুনাহের কোনো শেষ নাই। ও ফেরেশতা, যাও আমার বান্দারে আমার পবিত্র নামটা জপার কারণে আমি আমার বান্দাকেও পবিত্র বানায় দিলাম। এই আল্লাহর বান্দারা, শুধু তাই না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, মানুষের চোখ বন্ধ হয়ে গেলে কিয়ামতের 5টা ধাপ আছে।
কয়টা? এই 5 ধাপের প্রথম ধাপ হলো কবর, এরপরে হলো আল্লাহর বান্দা হাসর, এরপরে হলো পুলসিরাতের গোড়ায় মিজান, মিজান দাঁড়িপাল্লা, এরপরে হলো পুলসিরাত, এরপরে হলো হিসাব নিকাশ। এই আল্লাহর গোলাম, এই পুলসিরাতের গোড়ায় আমলনামা ওজন করা হবে, বিশ্বাস আছে তো? জোরে বলেন। আল্লাহর বান্দারা, বান্দার যখন আমলনামা ওজন করা হবে, যেই বান্দার আমলনামা বাম পাল্লা ভারী হইয়া যাবে, ডান পাল্লা হালকা হয়ে যাবে, ওই বান্দা পুলসিরাতের পোল পাড়ি দিতে পারবে না। ওই বান্দা পুলসিরাত পাড়ি দিতে গিয়া আল্লাহর বান্দা কাইটা জাহান্নামের তলদেশে পড়ে যাবে। আমার আল্লাহ তাআলার নাম হলো রহিম। আমরা সূরা ফাতিহায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা রহমানাদ দুনিয়া রহিমাল আখিরা। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের জন্য হবেন রহিম। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দার আমলনামা একটু তালাশ কর, দেখিনি আমার বান্দারে ক্ষমা করে দিতে পারি কিনা। আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমলনামা তালাশ করাবেন। তালাশ করতে 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 দেখবেন 17 ডিসেম্বর এই মাহফিলে বৈশা সুবহানাল্লাহর আওয়াজ দিছিল। আমার আল্লাহ তাআলা বলবেন, এই জিকিরটাকে একটা কাগজের মধ্যে লেখো, কাগজের ভিতরে লেখা এই জিকিরটাকে ডান পাল্লায় দাও, এরপরে আমলনামা ওজন করো। ও আল্লাহর গোলাম, যখন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমে জাতির জিকির আল্লাহ, এইগুলা যখন বান্দা আমলনামায় লেখা এরপরে ডান পাল্লায় দেওয়া হবে, আবার পাল্লাটাকে ওজন করা হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ তাআলার এই জিকিরের নামের বরকতে, সুবহানাল্লাহর বরকতে, আলহামদুলিল্লাহর বরকতে, আল্লাহু আকবারের বরকতে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বরকতে, ইল্লাল্লাহ জিকিরের বরকতে, ইসমে জাতের জিকির আল্লাহ, এই জিকিরের বরকতে আমার আল্লাহ তাআলা ডান পাল্লাকে ভারী বানাইয়া বাম পাল্লা হালকা বানায় দিবে। अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा हर दम तो हर जामे करते रहो। जिक्रे खुदा ये मरदूद से हामी दायर हो। करते करते दिल दुनिया में जो है खेल, करते करते दिल दुनिया में जो है खेल, सबको भूला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু জবান খুলে পড়েন না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিক্রে খুদা সে কলবো ज़बा জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़ इस्लाह बातिन नजरे सादिकीन से हो बेजरूर सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़ इस्लाह बातिन नजरे सादिकीन से हो बेजरूर अहले दिल से मिलो अपनी अब को भूलो अहले दिल से मिलो अपनी अब को भूलो जिक्रे इलाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह সকাল বিকাল মোহাব্বতের সাথে আল্লাহর নাম জপব তো ইনশাআল্লাহ। এই দোহারের মুসলমানেরা আমার আল্লাহরে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন ও ইমানদার আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো যেই বান্দা আল্লাহরে ভয় করবে ওই বান্দা আযান শোনার পরে বিছানায় থাকতে পারবে না। এরে মুমিন আল্লাহর গোলাম যেই বান্দা আল্লাহরে ভয় করবে ওই বান্দা কোনোদিন বেপরদায় চলতে পারবে না। যেই বান্দা আল্লাহরে ভয় করবে ওই বান্দা কোনোদিন চোখ দিয়া মোবাইলের গুনাহ করতে পারবে না। ও যুবক ভাইয়েরা এই চোখ দুইটা আমার আল্লাহ দিয়েছেন গুনাহ করার জন্য নয়। এই চোখ দিয়া চার জিনিস দেখিও ব্যাখ্যা করার আমার হাতে সময় নাই। এক নম্বরে আন-নজরু ইলাল মাসহাব, এক নম্বরে আল্লাহর কালাম কোরআনুল কারীম দেখিও। কোরআন এমন এক কিতাব দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ আগামীকালকে পড়িয়েন জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা পৃথিবীতে এমন আর কোন জিনিস আছে যে দেখলে সওয়াব হয়? কথা বলেন। দুই নাম্বার আন-নজরু ইলাল ওয়ালিদাইন। ও যুবকেরা সন্তান যারা যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইও। মা বাবার চেহারার দিকে তাকাইলে মহব্বত নিয়ে তাকাইলে রহমতের নবী বলেন তাকানো মাত্র কবুল হজ আর উমরার সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। সাহাবী বলেন আমি যদি দৈনিক 100 বার তাকাই তাহলে 100 কবুল হজ আর উমরার নেকি পাবো নাকি? রহমতের নবী বলেন 100 বার না, যত নজর মহব্বতের সাথে মা বাবার দিকে দিবা তত নজরে আমার আল্লাহ তাআলা কবুল হজ আর উমরার নেকি দান করবেন। কিন্তু দুঃখের বিষয় হলেও চরম সত্য দোহারে আছে কিনা আমার জানা নাই। যুবক সন্তান বড় হয়ে গেল, মা বাবা কত কষ্ট করে করে এই সন্তানটাকে বড় বানায় দিল, দিন নাই রাত নাই। একজন মাই জানে একটা সন্তান বড় করা পর্যন্ত কি পরিমাণ কষ্ট করা লাগে। ও আল্লাহর গোলাম এই সন্তানকে বড় বানাইলো, শিক্ষিত বানাইলো। বহু আল্লাহর বান্দারা নিজের বাড়ি ঘরের জায়গা পর্যন্ত বিক্রি করে বিদেশ পাঠায় দেয় একটু আরাম পাওয়ার জন্য, স্বস্তিতে থাকার জন্য। কিন্তু দুঃখ ও যুবক, এই যুবক ভাইয়েরা মা বাবা এত কষ্ট করে করে বিদেশ পাঠায় দিলেন, টাকা পয়সার মালিক বানায় দিলেন। ভালোই চলতেছিল, ভালোই চলতেছিল। আল্লাহর বান্দা দেশে আইসা বিয়ে করার পরে বউ কইতেছে, বউ বলতেছে এই স্বামী আমার, আমার তোমার মা বাবার সাথে থাকা সম্ভব হবে না। এরা আনকালচার, এরা আনসোশাল, এরা কিছুই বোঝে না, এরা আগের জমানার মুরব্বী, এদেরকে আলাদা করে দাও। আর আমি এই দোহার এলাকায়ও থাকবো না,
প্রপারে আমার ফ্ল্যাট বাসা নিয়ে দাও, ওখানে থাকবো আর ঘুমাবো, তোমার মা বাবার খেদমত করতে পারবো না। আল্লাহর বান্দা যুবক স্ত্রীর মহাব্বতে পইরা, তার সৌন্দর্যে পইরা, এরে আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়েরা ভালো কইরা শুনিও, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা আপনারাও ভালো করে শুনিয়েন, মা ও বোনেরা আপনারাও কলিজার কানটা দিয়ে শুনিয়েন রে আম্মা জান। এই যে সন্তানটাকে আপনার শ্বশুর শাশুড়ি থেকে, মা বাবার থেকে আলাদা বানায় দিলেন, আর সন্তানও বাধ্য হয় স্ত্রীর মহাব্বতে পইরা ঘর থেকে আলাদা হয়ে যায়। এবার আল্লাহর বান্দা বিদেশে গিয়া টাকা পয়সা কামায়, 10 বছর পরে বাড়িতে আসে, আইসা দেখে আবার এমন কপাল পোড়া, যেই কপাল পোড়া মা বাবার নামে ব্যাংক অ্যাকাউন্ট করে নাই, ব্যাংক অ্যাকাউন্ট করছেন স্ত্রীর নামে। 10 বছর পরে ইতালি থেকে আইসা দেখে, সাউথ আফ্রিকা থেকে আইসা দেখে আল্লাহর বান্দার অ্যাকাউন্টও নাই, ফ্ল্যাটও নাই, সাথে বউ না। ঠিক নিও। এই যুবক আল্লাহর গোলাম, কথাটা মনে রাখিও, ঘরে গিয়া ডায়েরিতে লেখে রাখিও, মা বাবার কলিজায় আঘাত দিয়া তুমি ভালো দামি ফ্ল্যাটে ঘুমাবা, কোশ্চিন কালো হবে না। কারণ মা বাবার যদি চোখের পানি পড়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। এজন্য আল্লাহর বান্দারা, যুবক ভাইয়েরা, মা বাবার চোখের পানি ফালাইও না, মা বাবার মুখে হাসি ফুটাইও। আজকে তোমার বাবার চেহারাটা বয়স হয়ে যাওয়ার কারণে দেখতে ভালো দেখা যায় না, তোমার মায়ের চেহারাটা বয়স হয়ে যাওয়ার কারণে দেখতে ভালো দেখা যায় না। ও যুবক মনে রাখিও, ওই দরজায় তোমারও একদিন যাওয়া লাগবে, তোমার ম্যাডামেরও যাওয়া লাগবে। তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবারে যুবক, ও আম্মা জানেরা আপনারাও আপনার শ্বশুর আর শাশুড়ির সাথে যে আচরণ করবেন, মনে রাখিয়েন, আজকের তারিখ দিয়া আমার নাম দিয়া কথাটা লিখে নেন। এর চাইতে ভয়ঙ্কর আচরণ আগামী প্রজন্ম আপনার সাথে করবে। আল্লাহর বান্দারা, এজন্য মা বাবা দেখলে নেকি হয়। বাইতুল্লাহ যাবেন টাকা খরচ করে, আপনার হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, 50-50 চান্স, কারণ কোনটা কবুল হয়েছে জানা নাই, আসেনি। কিন্তু মা বাবার চেহারার দিকে যদি তাকাও, তাকাইতে দেরি, আমল নামায় কবুল হজ আর উমরার নেকি পাইতে দেরি হবে না। খেদমতে মা দরপে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরপে দর কুন সবহ শাম, তাকে বাসি দর্দ আলম মিকুনাম। আল্লাহর গোলাম, 3 নাম্বার আন নজরু ইলাল কাবা। এই চোখ দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবা, বাইতুল্লাহ দেখা মাত্র আমল নামায় নেকি লেখা আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও আল্লাহর গোলাম, আর 4 নাম্বার আন নজরু ইলাল উলামা। কেউ যদি আলেমের চেহারার দিকে, আল্লাহওয়ালা বুজুর্গর চেহারার দিকে তাকায়, তাকানো মাত্র আমল নামায় নেকি লেখা আরম্ভ হয়ে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই, একটু আগে যার একটা ঘটনা বললাম, ওনাকে এক আলেম প্রশ্ন করেছেন, ও হযরত, আমরা যে মা বাবার দিকে তাকাই, বাইতুল্লাহর সওয়াব পাই, কবুল হজ আর উমরার নেকি পাই, কিন্তু আমরা যে আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ যারা, এদের চেহারার দিকে তাকাই, এদের সাথে সম্পর্ক রাইখা চলি, দেখবেন বহু আবেদ মানুষ আছে, সাধারণ মানুষ আছে, ধর্মীয় লাইনে পড়ে নাই, ও আল্লাহর বান্দারা, কিন্তু তাকাইলে মনে হয় জবরদস্ত আলেম। আছে না নাই? ঢাকার শহর বহু রিস্কাওয়ালা আছে, পাগড়ি পরে রিস্কা চালায়। বহু ব্যবসায়ী আছে, বড় বড় জুব্বার পাগড়ি লাগাইয়া ব্যবসা করে।
সুন্নতি দাড়ি নিয়ে ব্যবসা করে, এটা কোন জায়গা থেকে আসলো? বলে নিজে নিজে হতে পারে নাই। একজন আলেমের সাথে হয়তো তার সম্পর্ক, না হয় তাবলিগের সাথে সম্পর্ক, না হয় কোনো পীরের সাথে সম্পর্ক, না হয় কোনো মাদ্রাসার সাথে সম্পর্ক। ও আল্লাহর গোলাম হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত বলতেছেন, এই আলেম যে আল্লাহর বান্দা আহলুল্লাহদের সাথে সম্পর্ক রাখবে, আহলুল্লাহদের চেহারার দিকে তাকাবে, ওই বান্দা শুধু বাইতুল্লাহ পাবে না, বাইতুল্লাহ পাবে না, বাইতুল্লাহর মালিক আল্লাহরই পেয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এজন্য আল্লাহর বান্দারা চোখ দিয়া গুনাহ করব না, ইনশাআল্লাহ বলে না। চোখ দিয়া মোবাইলের গুনাহ করব না, বেপরদার গুনাহ করব না। কারণ যার চোখ নষ্ট হয়ে যায় তার দিল নষ্ট হয়ে যায়, আর যার দিল নষ্ট হয়ে যায় মুফাসসিরিনে কেরাম বলেন এক সময় এমন আসবে ওই বান্দা হতে পারে ঈমান হারাও হয়ে যাবে। এজন্য চোখের হেফাজত করিও। আমার আল্লাহ কোরআন শরীফে এই চোখের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আর সামনে আলোচনা লম্বা করলাম না। অপরদার অন্তরালের আম্মা জানেরা, আপনারাও চোখের হেফাজত করিয়েন। রহমতের নবী বলেন, কোন মহিলা যদি 5টা গুণ অর্জন করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে রমজানের রোজা রাখে, 3 নম্বরে এই মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদের হেফাজত করে, 4 নম্বরে ওই মহিলা তার সতীত্বের হেফাজত করে, লজ্জা স্থানের হেফাজত করে। এরকম করে 5 গুণ কোনো মহিলা যদি এই 5টা গুণ অর্জন করে নেয়, রহমতের নবী বলেন এই মহিলা আম্মাজান বোন মারা যাইতে দেরি হবে, আম্মাজান জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই আল্লাহর বান্দারা, আমাদের দেশে আইনের কোনো অভাব নাই, ঠিক নেই? ধর্ষণ করলে এই আইন, মদ খাইলে এই আইন, ও আল্লাহর বান্দারা হত্যা করলে এই আইন। আইন দেওয়া আছে, আজও পর্যন্ত ধর্ষণ বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, বেবিচার বন্ধ হয় নাই। তবে দুঃখ, 99-92% মুসলমানের দেশ। নাউজুবিল্লাহ, এই কথা উচ্চারণ করতে আমার শরম লাগে। ও আল্লাহর বান্দারা, এই 92% মুসলমানদের দেশে আপনার কি বলে, আমাদের দেশে পতিতালয় বিভিন্ন জায়গায় খোলা আছে। ও আল্লাহর বান্দারা, এই যে পতিতালয় খোলা, পোস্ট কোয়ার্টার গুলা খোলা, আর আপনার আমার সন্তান, আমার ভাই ওখানে গিয়ে ঈমান হারা হইতেছে। ও আল্লাহর গোলাম, এই যে নাফরমানি চলতেছে, মদখোর মদখানা বন্ধ করে নাই, জুয়াখোর জুয়া খেলা বন্ধ করে নাই, নারীবাজি যারা তারা নারীবাজি বন্ধ করে নাই, চাঁদাবাজি যারা করে চাঁদাবাজি বন্ধ করে নাই, দুর্নীতি যারা করে দুর্নীতি বন্ধ করে নাই। এরে আল্লাহর গোলাম, সুদ যারা খায় সুদখানা বন্ধ করে নাই। একমাত্র কারণ হলো আল্লাহর কসম, ততদিন পর্যন্ত মুসলমান সোজা হবে না যতদিন পর্যন্ত মুসলমানের এই জায়গাটা ভালো না হবে। এই জায়গাটা ভালো না হবে মানে এই জায়গাটায় যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে বসাইতে পারবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ ছাড়তে পারবে না, ততদিন পর্যন্ত আইন দিয়া মানুষ ভালো করা যাবে না। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানারে বলা হয়
খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রহমতের নবী হলো স্বর্ণের যুগ, এরপরে আবু বকরের যুগ, এরপরে ওমরের যুগ। এই তিন যুগকে সোনালী যুগ বলা হয়। বলে কেমন সোনালী যুগ জানুনি রে বান্দা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইরাক থেকে একজন মহিলা, সুন্দরী, সরসী, রূপসী, একেবারে ইরাকের মানুষরা এমনি সুন্দর, এরকম সুন্দর একজন মহিলা, যুবতী মহিলা, অলংকার দিয়া শরীরটা সাজানো, ইরাক থেকে রওনা দিয়েছেন। বাইতুল্লাহ আসবেন, আল্লাহর ঘর তাওয়াফ করবেন, মদিনাওয়ালার রওজা জিয়ারত করবেন। একা একা ওই মহিলা রওনা দিয়া মক্কায় চলে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ছেন। ওমর বলতেছে, কারণ শরীয়ত ইসলামের বিধান হলো কোন মহিলা একা একা সফর করা যায় না, সাথে একজন মাহরাম থাকতে হয়। কি থাকা লাগে? মাহরাম বুঝেন? মানে যার সাথে দেখা দেওয়া জায়েজ। হয়তো বাপ থাকবে, না হয় ভাই থাকবে, না হয় মামা থাকবে, না হয় দাদা থাকবে, না হয় নানা থাকবে, না হয় এরকমের যারা কাছের আত্মীয় যার সাথে দেখা দেওয়া জায়েজ এরা থাকবে। এরা ওই মহিলাকে নিয়া সফর করবে, হজ করবে, উমরা করবে, বেড়াতে যাবে। ও আল্লাহর গোলাম, কিন্তু মহিলা একা একা আসছে। ওমর মহিলাকে ধরছেন, এই বোন, একা একা রাস্তা দিয়া চলো, কোন জায়গা থেকে আসছো বলো। ওমরের প্রশ্নের জবাবে মহিলা বলতেছেন, যুবতী, সুন্দরী, সরসী মহিলা বলেন, ও ওমর, আমি ইরাক থেকে একা একা দীর্ঘ 1 মাস সফর করে মক্কায় পৌঁছাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত দিলেন আর বললেন, কি বলো, এত লম্বা সফর 1 মাসের পথ পাড়ি দিয়েছো রে বোন? এই 1 মাসের পথের মধ্যে তোমার কেউ ডিস্টার্ব করেছে নাকি? ইপটিজিং করছে নাকি? তোমার কেউ শীষ দিছে নাকি? তোমার অলংকার কেউ চুরি করেছে নাকি? তোমার ইজ্জতের উপরে কেউ আঘাত করেছে নাকি? ওই মহিলা বলতেছেন, আগে আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকবেন। ওমরের প্রশ্নের জবাবে মহিলা বলেন, ও ওমর, আল্লাহর কসম, লম্বা সময় 1 মাস পর্যন্ত একা একা সফর করতেছি, পথের মধ্যে কোনো একটা মানুষ আমার দিকে একবারের জন্য খারাপ নজর দিয়া তাকায় না। আল্লাহর বান্দারা, ওই সময় কি এত পুলিশ আছিল? বিডিআর, র্যাব, কোবরা বাহিনী, বিমান বাহিনী, আর আমগো দেশে বাহিনীর কোনো শেষ। এরপরও হাদিরে গুলি কইরা মানুষ ভেগে যায়, ধরতেও পারে না। বুঝেননি? তার মানে তোমারও কিছু কিছু কি আছে সম্পর্ক, এটা ভিন্ন আলোচনা। কিন্তু ওমরের জামানা কত সুন্দর দেখেন। এত পুলিশ নাই, এত বিডিআর নাই, এত সেনাবাহিনী নাই, এত বিমান বাহিনী নাই, এত র্যাব নাই, এরপরও মানুষ কত ভালো। কেমনে ভালো হয়ে গেল? বলে এর ভিতরের মেডিসিন ভালো, তাকওয়া ভালো, হারকে দারদ খৌফে হকদার দিল মুদাম জান্নাতুল মাওয়াদ হাদউ রামাকাম জুজবা হকচি জিমখা আজ ইনসজা ফজলে ও আ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর বান্দারা, ওমরের অভ্যাস ছিল রাতের বেলায় ঘুরতেন, প্রজাদের খবর নিতেন। একদিন এক দুর্গম এলাকায় ওমর ঢুকছেন, ঢুইকা দেখে একটা ঘরের মধ্যে মা আর মেয়ে দুইজনে কথোপকথন করতেছেন। ওমর থমকে দাঁড়ায় গেল। ওমর দাঁড়াইয়া শুনতেছেন, মা তার মেয়েরে বলে, আগামীকালকে উটের ভিতর থেকে যে দুগ্ধ দহন করবা, দুধ দহন করবা, যেই পরিমাণ দুধ হবে ওই পরিমাণ পানি মিশাইয়া বাজারে বিক্রি করবা। মেয়েটা কয়, মা তুমি জানো নি কার জমানা
জমানায় বসবাস করো? বলে ভালো কইরা জানি। বলে কে? বলে ওমরের জমানা। কয় ওমর যদি কোনোভাবে টের পায় তোমার পিঠের চামড়াও থাকবে না, আমার পিঠের চামড়াও থাকবে না। মা বলতেছেন, এই মেয়ে আমার, ওমর কি আমার ঘরের পিছনে আইসা দাঁড়ায় আছে নাকি? আসলেও তো ওমর ঘরের পিছে দাঁড়ানো। ওমর কথাগুলা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। এবার মেয়েটার জবাব কত সুন্দর শুনেন। মেয়েটা বলেন, মা ওমরেরও যদি ফাঁকি দিতে পারো, বলো ওমরের আল্লাহরে কেমনে ফাঁকি দিবে? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহরে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ওমর কথা শুনে চলে গেলেন রাজদরবারে গিয়া। পরের দিন কর্মচারী পাঠায় দিলেন, এই যাও অমুক এলাকায় এমন এমন ঘর মা আর মেয়ে বসবাস করে, দুইজনকে ধইরা আমার দরবারে নিয়ে আসো। দরবারে নিয়ে যাওয়া হলো। মা আর মেয়ে ভয়ে থরথর করে কাঁপতেছে, কারণ মা আর মেয়ে বুঝে ফেলেছে রাতের খবর ওমরের কাছে চলে আসছে। আসলে তো ওমর নিজের কানে শুনছেন। দেখেন আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়েরা, তোমরাও এখান থেকে সবক গ্রহণ করিও। তোমার সন্তানকে বিয়ে করাইতে ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও এখান থেকে সবক গ্রহণ করিয়েন। ওমর বলে, ও বোন আমার একটা ছেলে আছে, বিয়ার উপযুক্ত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর। আমি তার জন্য পাত্রী খুঁজতেছি। আপনার মেয়েটা বড় পর্দানিশী, বড় আবেদা, বড় জাহেদা, বড় শাকেলা, বড় সালেহা, বড় তাকওয়াওয়ালা। আপনার মেয়েটা আমার ঘরের পুত্রবধূ বানাইতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব পাইয়া মেয়ের মা রাজি হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মা যদি ভালো হয়, সন্তান কত ভালো হয়। ও আল্লাহর গোলাম, এই মেয়েটার পেট থেকে যেই সন্তান দুনিয়াতে আগমন করেছেন, ওই সন্তানটা হলো প্রথম 1000 বছরের মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এমন শাসন কায়েম করেছিলেন, বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করেছে, বাঘ তার হিংস্রতা ভুলে গিয়েছিল। এই আল্লাহর বান্দারা, ওমর তার সন্তানের বিয়ে করাইছেন কি সুন্দর দেখা? কথা কয় না। কি দেখা বিয়ে করাইছেন? তাকওয়া দেখা, আল্লাহর ভয়। আর তোমরা বিয়ে করো সব সাদা চামড়াওয়ালা, ঠিক নিও? সাদা চামড়া দেখা বিয়ে করছো। এবার সাদা চামড়া তোমার কথা শোনে না। আমগো বরিশাল্লা ভাষায় একটা কথা আছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মাইয়া কালাও ভালো। একটা ওয়াজাত কুজাত বিয়ে করছো, এই ওয়াজাত আর কুজাত দিয়া তোমার ঘরটা জাহান্নাম হইয়া গেল। আর একটা জাতের মাইয়া বিয়া করছো, যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, বেপরদায় চলে না। আল্লাহর কালাম কোরআনুল কারীম সকাল আর বিকাল তেলাওয়াত করে, চোখের গুনাহ করে না, জবানের গুনাহ করে না। এই মেয়ে লোকের, এমন মেয়ে লোকের পেট থেকে দেশের বড় বুজুর্গ আসবে, এমন মেয়ে লোকের পেট থেকে বড় আলেম আসবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আপনাদের কাছেও বলে গেলাম, বিয়া করতে একটু জাত বাইসা বিয়া করিয়েন। মেয়ের মা পর্দা করে কিনা, মেয়ে পর্দা করে কিনা, মেয়েটা কোরআন পারে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ের বাবা কি পরিমাণ আমলদারি, মেয়ের মা কি পরিমাণ আমলকারী, এইটা জেনে শুনে বান্দা বিয়া করিও, নাইলে জীবনটা তোমার অশান্তিতে বান্দা কেটে যাবে, শান্তির আশা করা লাগবে না। আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া এরপরে দুনিয়া থেকে যদি রওনা হয়ে যাও, কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক আল্লাহর বান্দা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে এত বেশি, আমার আল্লাহ তাআলার জাহান্নামের ভয় ওই বান্দার সিনার মধ্যে এত বেশি, ওই আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডাইকা নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, এই সন্তানেরা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমার বিদায়ের পর আমার লাশটাকে গোসল করাইয়া, আমার লাশটাকে কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে না দিয়া দুনিয়া
দুনিয়ার মধ্যে আগুন দিয়া আমার লাশটারে জ্বালায় দিও, কারণ আমার আল্লাহর জাহান্নাম এত কঠিন, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এজন্য জাহান্নামের আগুনে জ্বলার আগে আমার লাশটা দুনিয়ার ভিতরে আগুন দিয়া পোড়াইয়া দিও। শুধু আগুন দিয়া পোড়াইয়া থামিও না, আমার লাশটাকে পোড়ানোর পরে এই ছাইগুলা নদীর ভিতরে ফালায় দিও, যাতে নদীর পানির সাথে মিশ্রিত হয়ে যায়, যাতে আমার আল্লাহর জাহান্নামের আগুনে আমার জ্বলা না লাগে। ওই বান্দা আল্লাহর ভয় সিনার মধ্যে নিয়া দুনিয়াতে নামাজ ছাড়ে নাই, বেপরদায় চলে নাই, আল্লাহর হুকুম কোনোদিন লঙ্ঘন করে নাই, এরপরও জাহান্নামের ভয় সব সময় চোখের পানি ছেড়ে ছেড়ে বান্দা কান্না করতেন। আর আমার আল্লাহর ডেকে ডেকে বলতেন, ও মালিক তুমি কত সুন্দর করে আমারে বানাইছো, আমি কোনোদিন তোমার কাছে চাই নাই, ও আল্লাহ আমার হাত দুইটা এইভাবে বানাও, আমার চোখ দুইটা এইভাবে বানাও, আমার জবানটা এইভাবে বানাও। ও দোহারের মুসলমানেরা, একই পাতিলার খাবার তুমি খাও, তোমার বাবা খায়, তোমার মা খায়, তোমার মা বাবা থেকে সাদা হয়ে গেল, তোমার মা দৈনিক তার চামড়া, শরীরের চামড়াগুলা লুজ হয়ে যাইতেছে। একই নদীর মাছ তুমি খাও, একই পাতিলার খাবার খাও, আর তোমার শরীরটা ফুলে ফুলে তাজা হয়ে যাইতেছে। ও আল্লাহর গোলাম, ওই কারিগরকে চিনিও, আমার আল্লাহর হুকুম ছাড়িও না। আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে সন্তানদেরকে, আল্লাহ তাআলার ভয় অন্তরে এই পরিমাণ হাজির, সন্তানদেরকে নসিহত করলেন, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা কবরে দিও না, আমারে জ্বালাইয়া দিও। রহমতের নবী বলেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের ময়দানে সম্মানের সাথে উঠাইয়া, এই যে আল্লাহর ভয়ে বান্দা দুনিয়াতে থাইকাই জানাজার পরে কবরের লাশ না দিয়া জ্বালায়া দিতে বলছেন, এই নেক আমলের বরকতে আমার আল্লাহ তাআলা আল্লাহর ভয় সিনার মধ্যে জমা করার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন। ও আল্লাহর বান্দারা, ও দোহারের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু ডানে বামে আমল নামার দিকে তাকাও। আমার আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে বড় বানাইলেন, এরপরও নামাজ পড়ি না, এরপরও পর্দায় থাকি না, এরপরও হালাল খাই না। আমার আল্লাহ চাইলে তোমারে আমারে অন্ধ বানাইতে পারতেন, আমার আল্লাহ চাইলে তোমারে আমারে বিকলাঙ্গ বানাইতে পারতেন, আমার আল্লাহ চাইলে তোমারে আমারে শ্রবণ শক্তি না দিতে পারতেন, আমার আল্লাহ চাইলে তোমারে আমারে জিহ্বা দিয়েও কথা না বলার শক্তি দান করতে পারতেন। কিন্তু বান্দা তুই দেখ, এই জবানটা দিয়ে কত সুন্দর আওয়াজ, এটা কে বের করতেছেন? আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহরে ভুলিও না। ওই মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ তোমারে কত সুন্দর করে বড় বানাইছেন, আবার দুনিয়াতে আসছো। আমার আল্লাহ তাআলা তুমি না চাইতে তোমার জবানে ভাষা দিয়ে দিলেন, তুমি না চাইতে তোমার মুখের ভিতরে দাঁত দিয়ে দিলেন। এরে আল্লাহর বান্দারা, আবার বৃদ্ধ হয়ে যাইবা, আবার আমার আল্লাহর রূহটাকে আজরাইল দিয়া বের করে নিয়ে যাবেন। এবার তুমি বড় একা, এবার ওই অন্ধকার কবরে তোমার সন্তান যাবে না, তোমার ভাই যাবে না, তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না। তোমার সন্তানেরা বেশির বেশি কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার আব্বা নিয়ে গেল। তোমার সন্তানেরা পাশে কাঁদবেন আর বলবেন, আমার বাবা নাই। কেউ বলবে, আমার মা নাই। ও আল্লাহর বান্দারা, যেই বিবির সাথে একই বিছানায় ঘুমায় গেলাম, ওই বিবিও বলবে, রে আব্দুল্লাহ, তোর বাবার লাশটা আমার খাট থেকে বাহিরে নামায় দাও, আমি বড় ভয় পাই। রে আল্লাহর বান্দার, একটু চোখ বন্ধ করে মৃত্যুর মুরাকাবা করো।
কান্না না আসলে কান্নার বাহানা করো, আমার আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহর বান্দারা, তোমার সন্তান যার জন্য কামাই করলা, মাথার ঘাম পায়ে ফালাইয়া, ওই সন্তানও তোমারে মাটির নিচে চাপা দেওয়ার জন্য বড় পাগল হয়ে যাবে। ওই সন্তান মসজিদের ইমাম সাহেবের নিকট দৌড়াইয়া গিয়া বলবে, হযরত, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মা বিদায় হয়ে গেল, জানাজার নামাজ না পড়াইয়া কোথাও যাবেন না। কেউ দৌড়াবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াবে কলা বাগানে কলা পাতা কাটার জন্য, কেউ দৌড়াবে বড়ই পাতা দিয়ে পানি গরম করার জন্য, কেউ দৌড়াবে কাফনের কাপড় দোকান থেকে আইনা আতর গোলাপ মাখাইয়া রেডি করে দিবে। সবাই তোমারে আমার বিদায় দেওয়ার অপেক্ষায়। আমি তাকাইয়া তাকাইয়া তুমি দেখবা সবাই কেমন যেন নিষ্ঠুর হয়ে গেল। ওই খাটিয়ার ভিতরে শোয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া তোমার আপন লোকজনেরা সন্তানেরা কবরে নাইমা তোমার লাশটাকে কেবলামুখী করে রাইখা সবাই কেমন যেন শেষ বিদায় দেওয়ার জন্য কবর দিয়া লাভ দিয়া দিয়া উঠে যাবে। এবার বাঁশের ছাউনিগুলা দিয়া পাতাগুলা দিয়া মাটির চাপগুলা দিবেন আর বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটা বইলা বইলা মাটি চাপা দিয়া সবাই তোমারে একা ফালাইয়া চলে আসবে। আমার আল্লাহ তাআলা ওই সময় মুনকার আর নাকির পাঠায় দিবেন। এরা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এরে বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই বান্দা দুনিয়াতে যদি নামাজি হয়, ওই বান্দা দুনিয়াতে যদি পর্দা করনেওয়ালা হয়, ওই বান্দা যদি দুনিয়াতে কোরআন পড়নেওয়ালা হয়, ওই বান্দা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে করে কবরে যায়, ওই বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর ফেরেশতারা বলবেন, ও জান্নাতি ফেরেশতারা, এই বান্দার সাথে জান্নাতের লাইন লাগায় দাও, এই বান্দার কবরে জান্নাতি কার্পেট বিছায় দাও, কারণ এই বান্দা দুনিয়াতে থাইকা কত রাত আল্লাহর মহব্বতে ঘুমাইতে পারে নাই। এই বান্দা আজকে আনন্দ করে ঘুমাবে। ওই ফেরেশতারা বলেন, রহমতের নবী বলেন, বাসর রাত্রে নতুন জামাই যেমন ক্লান্ত হয়ে ঘুমায় যায়, ওই বান্দাও তেমন ক্লান্ত অবস্থায় ঘুমাইতে থাকবে, কেউ তারে জাগাবে না। কিয়ামতের দিন যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ওই দিন তার ঘুম ভেঙে যাবে। ও আল্লাহর বান্দারা, পক্ষান্তরে যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, সুদের টাকা খেয়েছে, ঘুষের টাকা খেয়েছে, যেই বান্দা দুনিয়াতে দাড়ি কামাইয়া রহমতের নবীর কলিজায় আঘাত দিয়েছে, যেই বান্দা আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করছো, বেপরদার গুনাহ করছো, যারা যৌবন পাইয়া পরকীয়ার সাথে জড়িত হয়ে গেল, যারা যৌবন পাইয়া লজ্জা স্থানের হেফাজত করো নাই, আমার আল্লাহ বলবেন, কবরের মাটি আরে ধর, এই বান্দারে আজকে সুযোগ দেওয়া হবে না। আরে জোরে 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 চাপ দাও। নহমতের নবী বলেন, এক পাজরের হার অপর পাজরে ঢুকে যাবে। আবার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, রে ফেরেশতা, এই বান্দার দৈনিক আমি মসজিদের মাধ্যমে মিনারা দিয়া মুয়াজ্জিন দিয়া ডাকছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বান্দা এত এলান শোনার পর আমি আল্লাহর কদমে সেজদা দেয় নাই। রহমতের নবী বলেন, আমার আল্লাহ বেজার হইয়া বলবেন, এই বেনামাজির কবরে 99টা সাপ ঢুকায়া দাও, আর ওই সাপগুলা বেনামাজির ধইরা কপালের উপরে আঘাত করতে থাকবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুন
কবরে জ্বালাইয়া দেওয়া হবে। এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক, আর দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিবা না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় সিনাই নিয়ে সামনে আগাবা। ও আম্মা জানেরা, আপনাদেরকেও বলে যাই, ও মা, স্বামীর খেদমত করিও, পর্দায় চলিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও। যৌবনের তাড়নায় যৌবনের গুনাহ করিও না, লজ্জায় স্থানের হেফাজত করিও। ও মা, চোখের গুনাহ করিও না। সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে তেলাওয়াত করিও রে মা। ও মা, রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া আপনার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করিয়েন, কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি ফিরে দেয় না। ও মা, আপনার মতো একজন ধন্য মা হলো ইমাম বুখারীর মা। ও আল্লাহর বান্দিরা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, সুদের টাকা খাইবেন না, ঘুষের টাকা খাইবেন না, নবীর সুন্নাত দাড়ির ভিতরে বেলেট লাগাবেন না, মা বাবার খেদমত করবা, যৌবনের হেফাজত করবা, চোখের গুনাহ করবা না, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানায় নিবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। ও দয়ার আল্লাহ, যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা